এতক্ষণ আমার মাওলাকে ডাকা হয়েছে। যারা আমার মাওলাকে ডাকছে, আমার মাওলা ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, তোমার আমার বাহাদুরি কতক্ষণ জানো? এই চক্ষু খোলা যতক্ষণ, চক্ষু যেদিন চিরস্থায়ী বন্ধ হইয়া যাবে, এই বাড়ি গাড়ি বিলাসিতে সব ছাড়িয়া অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক না? কেউ যদি একবার অন্ধকার কবরে যায়, ওই মানুষটা আর কোনদিন দুনিয়াতে আসতে পারে না, কথা ঠিক না? কিছুদিন আগে মারা গেল খালাদা জিয়া। এই যে কালকে জানাজার পড়া হইল, এত ক্ষমতা, এত টাকা পয়সা, এত বিলাসিতা সব ছাড়িয়া ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। এমন একদিন সময় হবে আমারও আপনারও যাইতে হবে। প্রতিদিন কবরের মাটি ডাকে, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি সব কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর। প্রতিদিন তোমাকে আমার মাওলা প্রথম আসমানে আইসা ডাকে, আমার মাওলা ডাকে, বান্দা বান্দি ওঠা। আমি মাওলা ঘুমাইও না, আমি মাওলা জিমানিও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মাওলা প্রথম আসমানে আইসা বান্দা বান্দিকে ডাকে। আর বান্দা বান্দি যদি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া আমার মাওলার কুদরতি পায়ে একবার সিজদা দিতে পারি, ওই বান্দা বান্দির জন্য যদি আমার মাওলা রাজি খুশি হয়, ওই বান্দা বান্দি মারা যাওয়ার পর আল্লাহ তাআলাই যথেষ্ট হবে। আপন হলো দুইজন, এক নাম্বার আপন হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম্বার আপন হলো আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতেন না, যে মায়ার নবীকে না বানাইলে আমার মাওলা মানুষ বানাইতো না। ওরে মানুষ, যে নবীজির উসিলা করিয়া দুনিয়াতে আসলাম, মা পাইলা, বাবা পাইলা, আত্মীয় স্বজন পাইলা, গাড়ি বাড়ি বিলাসিতা সব পাইলা, ওই নবীকে এখনো কেন কষ্ট দাও? নবী বলেন, উম্মতের দাড়ির ভিতরে যদি খুল লাগাও, দাড়ির ভিতরে যদি ব্লেড লাগাও, তুমি তো দেখতে আছো দাড়ির ভিতরে খুল লাগাইলা, আসলে তুমি দাড়ির ভিতরে ফুল লাগাও না, প্লেট লাগাও না। আমার মায়ার নবীজির কলিজায় তুমি বেলেট দিয়া ছুরি মারলা। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, আগে আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাত করতে হবে। টুপি পরা আমার রাসূলের সুন্নাত, দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত, জুব্বা পরা আমার মায়ার নবীর সুন্নাত, মিসওয়াক করা আমার নবীর সুন্নাত। যত সুন্নাত আছে এই সুন্নাত পালন করলে, এই সুন্নাতকে তুমি ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা। আর আমার মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে তার সুন্নাতকে পালন করতে হবে। আর নবীর সুন্নাতকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসতে পারবা। আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য হবে জান্নাত। কোরআনুল কারীমে শুরুতেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হলো হেদায়েতের পথ। এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, তুমি আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে, ও মালিক, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, তাবেঈনদেরকে, ও মালিক, ওই পথ আমাকেও দেখাও, গুমরাহি বানাও না রে মালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, আমাকে ভুলিয়া রইলা, আমি মাওলা তোমাদেরকে জীবন দিয়েছি। এমন একদিন সময় হবে আমি মাওলা তোমাদেরকে মৃত বানাবো। এই দুনিয়া ছেড়ে তুমি অন্ধকার কবরে চলিয়া যাবা। আবার এমন একদিন সময় হবে কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করব আমি মাওলা, আবার বিচার করব। যতই করো বাহাদুরি, এই
তোমার বাড়ি, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তো তোমার বাড়ি। আপন আপন যাকে পাবো কেউ তো আপন না, আপন হলো আমার আল্লাহ আর আপন হলো আমার মায়ার নবী। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে মানুষ, তোমাকে আমাকে যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন তিনি আমার রহমান, আমার আল্লাহ। খলাকাল ইনসান যিনি মানুষ বানাইছেন তিনি হলো আমার আল্লাহ। আল্লামাহুল বায়ান, যে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, এই কোরআনুল কারীম যদি কোনো মুসলমানের সন্তান, কোনো মানুষ যদি অন্তরের ভিতরে রাখতে পারে, ওই পথে যদি চলতে পারে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য হলো জান্নাত। আল্লাহর বান্দারে নিজেও কোরআন পড়িয়া, নিজের আদরের ছেলে মেয়েটাকে কোরআন পড়াইয়া। সব বক্তার কথা ভালো লাগবে না, সব হুজুরের কথা ভালো লাগবে না। এই মাহফিল থেকে, আমার বয়ান থেকে দুইটা আমল নিয়ে যায়, এই মাহফিল সফল হয়ে যাবে কেউ যদি আমার নবীর সুন্নাত পালন করতে পারে। হে যুবতী বোন আমার, হে যুবতী ভাই আমার, হে বাবা, হে কৃষক, হে যুবক, আমার নবীর সুন্নাত বেশি বেশি দুরূদ পড়বা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই করো, স্টেজে যারা বাইরে সবাই করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে 10টা নেকি আমার আল্লাহ তাআলা ওই মানুষের, ওই বান্দা বান্দির আমলনামায় যায়। একবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা গুনাহ মাফ করিয়া দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমার মাওলার আরশে আজিমের ভিতরে 10 গুণ ওই বান্দা বান্দির মর্যাদা বাড়াইয়া দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে 10টা গুনাহ মাফ করিয়া ডাস্টবিনে ফেলাবে না, ওটা আমার মায়া দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেবে। ও মা, ও বাবা, মাইকের আওয়াজ যেখানে যায়, ও কৃষক তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা, ও বৃদ্ধ তোমার জন্য বৃদ্ধ হওয়াটাই পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। ক্ষুধার যন্ত্রণায় তুমি অন্যের মাল আত্মসাৎ করো কিনা, ক্ষুধার যন্ত্রণায় অন্যের মাল চুরি করো কিনা। হ্যাঁ কৃষক, তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা। ও চেয়ারম্যান, তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা। ও মেম্বার, তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা। ও ওসি, ও ডিসি, ও পুলিশের কর্মচারীরা তোমার জন্য এটাই হওয়া পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও হাফেজ সাহেব, তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলে পরিণামে জান্নাত, আর পরীক্ষায় ফেল করিয়া পালাইলে পরিণামে হবে জাহান্নাম। আল্লাহর বান্দারে, সব বক্তার কথা ভালো লাগবে না, বেশি বেশি আমার রাসূলের সুন্নাত পড়িও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক, তুমি আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ, যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও, যেভাবে ইবাদত করলে মালিক আমার মায়ার নবী খুশি হয়, সেইভাবে ইবাদত করার তৌফিক দান করিয়া দাও। বাদশাহ ইস্কন্দার বা সেকেন্দার বাদশাহ মারা যাওয়ার আগে ওসিয়ত করিয়া গেলেন, এ হুজুরেরা আমার, আমি বাদশাহ এত দুনিয়ার রাজত্ব করলাম, আমি মারা যাওয়ার পর কাপনের কাপন পরানের পর, জানাজার নামাজের পর আমার হাত দুইটা বাহিরে রাইখা পুরা শহরটারে ঘুরাইয়া তারপরে আমার আসল ঘর অন্ধকার কবরে তোমরা ধুই আসবা। যারা বুঝে না তারা বলো, দেখছো বাদশাহ আজীবন আমাদের থেকে খাজনা ট্যাক্স নিছে, এখনো মারা যাওয়ার পর আমাদের কাছে হাত পাতিয়া চাইতে আছে। আসলে তো বাদশাহ বুঝাইতে চায় দুনিয়ার মানুষ, আমি বাদশাহ সেকেন্দার বাদশাহ মারা গেলাম, দুনিয়াতে আসতে খালি হাতে, আমি বাদশাহ যাইতে আছি খালি হাতে, আমি কিছু নিতে পারলাম না। ও বড়লোক বাবা মা,
কিছু দুনিয়া থেকে নিতে পারবা না। তোমার আদরের ছেলে ফাতেমাকে মাদ্রাসায় দিও। এই মেয়েটা যদি হাফেজা আলেমা হয়, তুমি মা মারা যাওয়ার পরে এই মেয়েটা কিন্তু কোরআনুল কারীম পড়বে, রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলিয়া কাঁদবে, আমার আল্লাহ এই কোরআনের উসিলা করিয়া তুমি মা মারা যাওয়ার পর জান্নাত দান করবে। তোমার আদরের ছেলে আব্দুর রহমানকে তুমি মাদ্রাসায় দিও বাবা। তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিলে কি লাভ হবে ও বাবা জানো? তুমি বাবা মারা যাওয়ার পর আব্দুর রহমান আব্দুল করিম তোমার আদরের সন্তান কোরআনুল কারীম পড়বে, জানাজা দিবে। এই জানাজার উসিলা কোরআনুল কারীমের উসিলা করি আমার মাওলা তুমি বাবা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝপাতি না তাদের বোঝা বাকি আছে কোথায়? তরকারির মতন তরকারি হলে মা অল্প জলে শিখে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুণে তার ফসল ভালো, দুটোর গুণে কি বাপ গুণে তার বেটা ভালো, মা যেমন তার তেমন দি। মা যদি করে গ্রামে মাইয়া করবে কিন্তু ময়মনসিংহ শহরে। আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মা পর্দার ভিতরে থাকবে, আদর মেয়েটাকে বলবে মা পর্দায় থাকো, নামাজ পড়া আমার মাওলার হুকুম, পর্দা করাও কিন্তু আমার মাওলার হুকুম, আমার মাওলাকে আম্মু খুশি করো। আল্লাহর বান্দা তুমি নিজেও কোরআনুল কারীম পড়িও, ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানে শিখায় হাদিস ও কুরআন। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নিও। ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ তাআলা জানায়া দেন, আনা খাতুমুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, قال رسول الله صلى الله عليه وسلم আনা খাতুমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উম্মত আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবীও পাইবা না, সাহাবায়ে কেরামদেরকেও পাবা না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম হলো নবীর ওয়ারিস। আলেমদের থেকে তুমি নামাজ পড়া শিখো, কোরআনুল কারীম পড়া শিখো, সেই পথে শিখিয়া তুমি ছোট্ট মাটির ঘরে আসিও। আমল নিয়ে যদি অন্ধকার কবরে নিয়ে আসতে পারো, কবরটা হবে ফুলের বাগান। আর যদি নেকা আমল নিয়ে যদি না আসতে পারো, গুনাহ নিয়ে আসো, কবর তোমার জন্য হবে জাহান্নাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।